জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু। আজকের আলোচনাতে আমি সত্যানুসরণ গ্রন্থের একখানি বাণী পাঠ করব এবং সেই বাণী সম্বন্ধে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ ভক্তশ্রেষ্ঠ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কিভাবে সেই বাণীটির ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভক্তমণ্ডলীকে নিয়ে, সেই সম্বন্ধেই আজকের আলোচনা। বাণীটি হলো, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। আরেকবার বলছি, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। হরিপদদা বললেন, পৃথিবীতে ভালো মন্দ দুই আছে। আমি যা দেখছি তার খারাপটাই যদি দেখি আর এই দেখাতেই অভ্যস্ত হয়ে উঠি তবে ক্রমশ শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলব। শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, বাণীতে কি আছে? হরিপদদা বললেন, যে সৎ দেখতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব তখন বললেন, মানে সৎ দেখতে পায় না। পায় না কেন? খোঁজে না বলেই পায় না। এবার বল, সৎ মানে কি? সুই বা কি, কুই বা কি? হরিপদদা উত্তর দিলেন, যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সু, যা বেঁচে থাকা ও বেড়ে ওঠার বাধা সৃষ্টি করে তাই কু, আর বেঁচে থাকার ও বেড়ে ওঠার ভাব যেখানে বিদ্যমান তাই সৎ। তাহলে সৎ বা সু কি? যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সু, যা বেঁচে থাকা ও বেড়ে ওঠার বাধা সৃষ্টি করে তাই কু, আর বেঁচে থাকার ও বেড়ে ওঠার ভাব যেখানে বিদ্যমান তাই সৎ। শ্রী শ্রী পিতৃদেব বললেন, শেষের লাইনটা পর। হরিপদদা বললেন, যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। শ্রী শ্রী পিতৃদেব এর পরে বললেন, সু যদি চরিত্রে মূর্ত হয়ে ওঠে তখন বলি লোকটা সৎ। তার মানে জীবন বৃদ্ধির সহায়ক নীতিগুলি মেনে চলার ফলে তার মধ্যে সুয়ের আচার মূর্ত হয়ে উঠেছে। যার দৃষ্টি সবসময় সুয়ের দিকেই সৎ আচরণগুলি যে মূর্ত করে তুলেছে তার সংস্পর্শে অন্যেও সৎ হয়ে পড়ে। আরেকবার বলছি, তার মানে জীবন বৃদ্ধি সহায়ক নীতিগুলি মেনে চলার ফলে তার মধ্যে সু আচার মূর্ত হয়ে উঠেছে। যার দৃষ্টি সবসময় সুয়ের দিকে সৎ আচরণগুলি যে মূর্ত করে তুলেছে তার সংস্পর্শে অন্যেও সৎ হয়ে পড়ে। কেমন করে হয়? যেমন তুমি সৎ লোক, সু আচরণ তোমার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। তোমার হাব ভাব কথাবার্তা চাল চলন এমনই যা চোখে পড়ার মতো। তুমি যে আমায়ও ভালোবাসো এটা যখন আমি ফিল করব, অনুভব করব, তোমার লাইকিংস অনুযায়ী আমার লাইকিংস হবে। তুমি যে আমায়ও ভালোবাসো এটা যখন আমি ফিল করব বা অনুভব করব, তোমার পছন্দ অনুযায়ী, তোমার লাইকিংস অনুযায়ী মানে তোমার পছন্দ অনুযায়ী আমার লাইকিংস বা পছন্দ হয়। আমরা যখন ঠাকুর দর্শনে আসি, ঠাকুর যা ভালোবাসেন সেই সব তার ভোগের জন্য নিয়ে আসি। ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করেন। আমার জামা কাপড় ময়লা, তাই সঙ্গে সঙ্গে কাপড় চোপড় ছেড়ে কাপড় চোপড় পাল্টে ঠাকুর ঘরে গেলাম। একবার এক মা ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করলো। ছেলে কথা শোনে না, সারা দিন খেলাধুলা করে, পড়াশোনায় মোটেই মন নেই। ঠাকুর বললেন, মার ওপর যাতে টান হয় তাই করো। ছেলেকে খেলাধুলা করতে তিনি নিষেধ করলেন না বা অন্য কোনো উপদেশও দিলেন না। ছেলে যেদিন থেকে মার ওপর টান অনুভব করবে সেদিন থেকে খেলুক আর যাই করুক মার কথা না শুনে পারবে না।
যেটা খারাপ বলে মনে হচ্ছে সেটাও কিন্তু ভালো, স্থল কাল পাত্র অনুযায়ী। আবার অনেক সময় মানুষের কুস্বভাব নিজে নিজেই সংশোধিত হয়ে যায়। এ প্রসঙ্গে আমার একটা কাহিনী জানা আছে। মানুষের কুস্বভাব কিভাবে নিজে নিজে সংশোধিত হয়ে যায় সেই সম্বন্ধে শ্রী শ্রী বরদা বললেন, তার একখানা কাহিনী জানা আছে। এক বাড়ির একটা ছোট্ট সুন্দর ফুটফুটে মেয়েকে অভিভাবক এক কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিলেন। সেই সুন্দর মেয়েটিকে ছোটদের স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলটা বেশ বড়, চারধার প্রাচীর বেষ্টিত, মধ্যে ফল ফুল দ্বারা সুসজ্জিত বাগান। স্কুলে যাবার সময় বাড়ি থেকে মায়েরা বাচ্চাদের টিফিনের কৌটায় টিফিন দিয়ে দেয়। স্কুলের টিফিন আওয়ারে তারা তা খায়। ওই মেয়েটি স্কুলে নতুন ভর্তি হয়েছে। স্কুলে পৌঁছেই যথাস্থানে বসে টিফিনের বাক্স থেকে খাবার বের করে সে খেয়ে নেয়। মেয়েটি স্কুলে গিয়েই নিজের জায়গায় বসে এবং তার মা টিফিনে যা খাবার দিয়েছে সেই টিফিন বক্স থেকে খাবারটি খেয়ে নেয়। স্কুলের দিদিমণিরা, সহপাঠীরা সবাই তা দেখে যে মেয়েটি আসলো, এসে বসলো এবং টিফিন খুলে টিফিনগুলি সব খেয়ে নিল। স্কুলের দিদিমণিরাও সেটি দেখছে এবং সহপাঠিনীরাও, তার বন্ধুবান্ধবরাও দেখছে, কিন্তু কেউ তাকে কিছু বলে না। দিদিমণিদের এই রকম নির্দেশ দেওয়া থাকতে পারে, তাই সহপাঠিনীরাও কিছু বলেনি। মেয়েটি যে রোজ এসেই বসে খেতে শুরু করে এবং টিফিনটি শেষ করে নেয়, এটি দিদিমণিরা দেখে এবং তার বান্ধবীরাও দেখে, সহপাঠিনীরাও দেখে, কিন্তু কেউই কিছু বলে না। এইভাবেই দিন যায়, সপ্তাহ যায়। হঠাৎ মেয়েটি দেখলো অন্যান্য মেয়েরা নির্দিষ্ট একটা সময় টিফিন খায়। যেই মেয়েটি নতুন এসেছিল, যে নাকি এসেই স্কুলের বেঞ্চে বসেই টিফিনটি খেয়ে নিত, সে দেখলো অন্যান্য মেয়েরা, তার অন্যান্য বন্ধুরা, বান্ধবীরা সব একটা নির্দিষ্ট সময় তারা টিফিন খায়, সেই শুধু আগে আগে খেয়ে নেয়। তারপর থেকে সে সকলের সঙ্গেই টিফিন খাওয়া আরম্ভ করলো। যেদিন এই মেয়েটি লক্ষ্য করলো যে সেই শুধু আগে আগে খেয়ে নেয়, তার সমস্ত বান্ধবীরা একটা নির্দিষ্ট সময় টিফিন খায়, সেই দিন থেকে মেয়েটি এসেই টিফিন খাওয়া বন্ধ করে দিল এবং সকলের সঙ্গেই টিফিন খাওয়া আরম্ভ করলো। এই রকম সংশোধনই প্রকৃত সংশোধন। শ্রী শ্রী পিতৃদেব, শ্রী শ্রী বরদা বললেন, এই রকম সংশোধনই প্রকৃত সংশোধন, যা নাকি ভেতর থেকেই হয়। মেয়েটিকে কিন্তু কেউ বলে দেয়নি যে এসেই খেও না, এই নির্দিষ্ট সময় খেতে হয়, এটি মেয়েটিকে কেউই বলে দেয়নি। সেই দেখেছে তার অন্যান্য বান্ধবীরা একটা নির্দিষ্ট সময় টিফিন খায়, তখন থেকে যখনই সে লক্ষ্য করেছে তখন থেকেই সে এসে টিফিন খাওয়া বন্ধ করে দিয়েছে এবং নির্দিষ্ট সময় সকলের সাথেই টিফিন খাওয়া শুরু করলো। কাহিনী শেষ করে শ্রী শ্রী পিতৃদেব বললেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরমপিতা সৃষ্টি করেছেন। তার জগতে বলতে কিছুই নেই। তিনি চির সুন্দর, তাই তার সৃষ্টিও চির সুন্দর। তিনি চির সুন্দর, তাই তার সৃষ্টিও চির সুন্দর। আমাদের জ্ঞানের অভাব, বুঝের অভাব, তাই বুদ্ধির অল্পতার দরুন আমরা দেখি। আজ এতখানি থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।